আজকে আমি কাঞ্জি লেখা শেখাবো। কি কাঞ্জি? এটা হচ্ছে প্রথম লেসনে কাঞ্জি। প্রথম লেসনে আপনার প্রতিটা লেসনে 10টা করে কাঞ্জি থাকে। তো কাঞ্জি পড়ার পদ্ধতি আছে। তো সেই কাঞ্জির পদ্ধতি অনুযায়ী যদি আমরা কাঞ্জি পড়ি তাহলে আমাদের কাছে কাঞ্জি এত কঠিন লাগে না। এক একটা লেসনে কাঞ্জি পড়তে গেলে বিভিন্ন ধরন আছে। তো সেই ধরন অনুযায়ী আমরা যদি একটা লেসন ভালো মতো পড়ি তাহলে আমাদের পরীক্ষায় কমন পাওয়া 100%। তো প্রথমে কাঞ্জির উপরে এখানে লেসন 1 দেওয়া আছে। এ কারা দেকিতা কাঞ্জি ইচি, মানে ছবি থেকে করতে পারা কাঞ্জি। এখানে ছবি দেওয়া আছে, তো এই ছবিগুলো হচ্ছে কাঞ্জির ছবি। তো এখানে কিছু মানে কাঞ্জিগুলো এসেছে কিভাবে তার প্রতীক দেওয়া আছে, আর নিচে হচ্ছে সে প্রতীক অনুযায়ী এখানে কিছু নিচে অপশন দেওয়া আছে, সেই অনুযায়ী এখানে উপরে ওইমার ঘর দেওয়া আছে। এই ঘরগুলো আমরা পরে পূরণ করব। আমরা আগে শিখি কাঞ্জি কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে প্রথম লেসন। প্রথম লেসনের প্রথম কাঞ্জিটা হচ্ছে, প্রথম লেসনটা পুরোটা আর কি জাপান রিলেটেড, মানে জাপানের এই প্রথম লেসন পড়লে জাপান সম্পর্কে টোটালি জানা যায়। তো আমরা প্রথম লেসনের কাঞ্জি সম্পর্কে জানবো। প্রথমে আছে ইয়ামা। আমরা সবাই জানি ইয়ামা মানে পাহাড়। ইয়ামা মানে পাহাড়। তো আমি হচ্ছে ইয়ামা হচ্ছে স্ট্রোক, মানে জাপানিজ লিখতে গেলে বা শিখতে গেলে প্রথমে আমাদের কুনিয়মি আর অনিয়মি শিখতে হয়। কুনিয়মি অনিয়মি। কুনিয়মি হচ্ছে যেটা হচ্ছে জাপানের সরাসরি একটা অর্থ প্রকাশ করে, আর অনিয়মি যেটা হচ্ছে কাতাকানায় লেখা থাকে, এই অংশটা কাতাকানায় লেখা থাকে, আর এটা হচ্ছে অনিয়মি। উপরেরটা কুনিয়মি, নিচেরটা অনিয়মি। অনিয়মিটা থাকে কাতাকানায় আর কুনিয়মিটা থাকে হিরাগানায়। তো আমি সর্বপ্রথম কি লিখব? ইয়ামা। ইয়ামা লিখতে গেলে কয়েকটা প্যাটার্নে লিখতে হয়। তো এখানে প্যাটার্নটা দেওয়া আছে। তো সর্বপ্রথম আমি যদি এই দিলাম 2, এটা হচ্ছে 3, তার মানে এই 1 2 3। এটার অনিয়মি বুঝবো কিভাবে আর কুনিয়মি বুঝবো কিভাবে? কুনিয়মিটা থাকবে উপরে হিরাগানায়, আর অনিয়মিটা থাকবে নিচে কাতাকানায়। কুনিয়মি থাকবে কি হিরাগানায়, আর অনিয়মি থাকবে কাতাকানায়। এই অনিয়মি দ্বারা কোনো অর্থ প্রকাশ করে না। এই দুইটা অনিয়মি যুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ ওয়ার্ড তৈরি করে। এটা কি পূর্ণাঙ্গ ওয়ার্ড তৈরি করবে। তাহলে আমার এখানে আছে ইয়ামা। ইয়ামা মানে হচ্ছে পাহাড় সরাসরি, আর সান দ্বারা কোনো প্রকাশ পাচ্ছে না। এটা যখন আরেকটার সাথে যুক্ত হবে তখন সেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাবে। তো এখানে ইয়ামা দেওয়া আছে। তো ইয়ামার প্যাটার্ন অনুযায়ী 1 2 3, এটা হচ্ছে কুনিয়মি, এটা অনিয়মি। এখানে লেখা আছে ইয়ামা। আমরা যদি কাঞ্জির সাথে যে ছোট ঘরটা আছে ঘরের কাঞ্জিগুলো সহকারে পড়ি তাহলে আমাদের একসাথে কাঞ্জি পড়া হয়ে যাবে।
তো আমি ইয়ামাটা আমি আরেকবার প্র্যাকটিস করতেছি। ইয়ামার্থ কি? পাহাড়। ইয়ামার্থ পাহাড়। ইয়ামা ইয়ামা অর্থ পাহাড়। এখানে আছে ফুজিসান। ফুজিসান। তো এটা জাপানিজ আর্ট করতে গেলে ফুজি, এই পাহাড়ের অনিয়মী কি? সান। পাহাড়ের অনিয়মী সান। যখন এটা অন্য একটা ওয়ার্ডের সাথে বসবে, কাতাকানাটা হিরাগানায় পরিণত হবে। কাতাকানাটা হিরাগানায় পরিণত হবে। আর এখানে আছে তৌজান। তৌজান অর্থ হচ্ছে ক্লাইম্ব, মানে আরোহণ করা। ফুজিসান মানে মাউন্ট ফুজি। ইয়ামা মানে মাউন্ট পাহাড়, আর মিস্টার ফুজিসান মানে হচ্ছে ফুজি পাহাড়। তৌজান মানে হচ্ছে ক্লাইম্ব, আরোহণ করা। আমাদের এই মুহূর্তে তৌজানটা লাগবে না, আমাদের শুধু এখানে ইয়ামা ফুজিসান পড়লেই যথেষ্ট। পরেরটা হচ্ছে কাওয়া। কাওয়া মানে নদী। কাওয়া মানে নদী। পরের কাঞ্জিটা হচ্ছে আমার কাওয়া। কাওয়া মানে নদী। এই নদীর প্যাটার্নও দেওয়া আছে। এটার কুনিয়মি হচ্ছে কাওয়া, অনিয়মি হচ্ছে সেন। অনিয়মি কি? সেন। তো আমি কাওয়ার প্যাটার্নটা দেখাই দিই। এখানে প্যাটার্ন অনুযায়ী দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী লিখি। কাছাকাছি হয় আর কি। 1 2 3, কেমন? নদী বরাবর। তো সেই অনুযায়ী কি 1 2 3। 1 2 3 হচ্ছে কি? কাওয়া। কাওয়া মানে নদী। এখানে হচ্ছে ইয়ামাকাওয়া সান। ইয়ামাকাওয়া সান। তো আমরা তো জানি ইয়ামা মানে নদী, কাওয়া মানে ইয়ামা মানে পাহাড়, কাওয়া মানে নদী, আর সান হচ্ছে এখানে নর্মাল হচ্ছে একজন পার্সনের নাম হিসেবে সান বসানো হয়েছে। তাহলে প্রথমত আমরা ইয়ামা কাওয়া। কাওয়া যদি আমরা লিখি ইয়ামা কাওয়া সান, এটা হচ্ছে ইয়ামা কাওয়া সান। তাহলে একজনের নাম বোঝাচ্ছে ইয়ামা কাওয়া সান। এখানে দেওয়া আছে ইন দা সু সান, ইন্দুসু সান। এখানে হচ্ছে ইন্দুস রাইভার বোঝাইছে। এটা দ্বারা ইন্দুস রাইভার, যে বিখ্যাত একটা রাইভারের নাম ইন্দুস রাইভার। ইন্দুসের সাথে কাওয়া যোগ করলে হচ্ছে ইন্দুস রাইভার। 3 নম্বর কাঞ্জিটা শিখি। 3 নম্বরটা হচ্ছে তা। তা মানে হচ্ছে রাইস ফিল্ড। তা অর্থ হচ্ছে রাইস ফিল্ড। ধানের ক্ষেত। এটার অনিয়মী হচ্ছে তা, কুনিয়মী হচ্ছে দান। কুনিয়মী তা, অনিয়মী দান। কুনিয়মী তা, অনিয়মী দান। কুনিয়মী যা আছে সরাসরি, তার সাথে এখানে একটা বেসিক ওয়ার্ড তানবো। তানবো হচ্ছে রাইস ফিল্ড। আর ইয়ামাদা সান। আমরা আগে তাটা আট করার প্যাটার্ন এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা তাটা আট করব। ধান ক্ষেত 1 2 1 2 3 4 5।
তাহলে আমাদের এখানে 5 প্যাটার্ন আর্ট করা হয়েছে। সেই অনুযায়ী আমরা এখন এর বেসিক যে ওয়ার্ডগুলো সেগুলো শিখব। ইয়ামাদা সান, ইয়ামাদা সান হচ্ছে তা, তা হচ্ছে ধান ক্ষেত। তান বো, এটা হচ্ছে ধানের ক্ষেত, ধানের ক্ষেত। ইয়ামা কাওয়া সান, এটা হচ্ছে মিস্টার ইয়ামাকাওয়া। ইয়ামা দা সান, পরেরটা হচ্ছে সুই দেন, এই অনিয়মী হচ্ছে কি দেন। এটা হচ্ছে মিজুর কাঞ্জি, এটা হচ্ছে ধান ক্ষেতের কাঞ্জি। হয়ে গেছে সুই দেন, সুই দেন মানে হচ্ছে রাইস ফিল্ড, এটা হচ্ছে ধান ক্ষেত, এটাও কি ধান ক্ষেত। পরটা হচ্ছে ইও দেন, কি দেন ইও দেন অর্থাৎ হচ্ছে তেলাভূমি। ইও দেন, ইও ইও দেন অর্থাৎ হচ্ছে অয়েল ফিল্ড, অয়েল ফিল্ড। অয়েল ফিল্ড হচ্ছে জমিতে যে জমিতে তেল চাষাবাদ করা হয়। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আমি 3টা কাঞ্জি দিয়েছি। এই 3টা কাঞ্জি ভালোভাবে পড়লে আপনাদের অবশ্যই এই কাঞ্জি থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরিগাতো গোজাইমাশিতা।